আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি ক্যান মিনিং হচ্ছে পারা বা পারি। সো ক্যান মিনিং মানে হচ্ছে পারি। এখন শুধু কি এতটুকু জানলে কি আমার কথা বলতে পারবো? নো। কারণ ক্যানটা হচ্ছে খুব পাওয়ারফুল জায়গায় ইউজ হচ্ছে বা কোথায় ইউজ হচ্ছে সবগুলো কিন্তু আমরা এখন জানবো। এবং কিন্তু দেখেন বোর্ডে খুব সুন্দরভাবে কিন্তু আমি বোঝানোর সাথে কিন্তু এটা করে নিয়েছি। এখন আমরা একটু দেখবো যে ক্যানটা আমরা ফার্স্ট অফ অল মানে শুরুতে আমরা কিভাবে ইউজ করব। ক্যান হচ্ছে ক্যান মিনিং হচ্ছে পারি। এখন পারিটা আসলে কি, যেমন এখানে বলা হয়েছে অ্যাবিলিটি। এই অ্যাবিলিটি মানে হচ্ছে ক্ষমতা, বা আমি কোনো কিছু করতে পারি, আমার একটা ক্ষমতা আছে, আমি ওইটা করতে পারি, এটা করতে পারি, তখনই আমরা ক্যানটা ইউজ করব। ফর এক্সাম্পল, আই ক্যান স্পিক ইংলিশ। আই ক্যান স্পিক ইংলিশ, আমি এখানে একটু লিখে দিচ্ছি, আই ক্যান স্পিক ইংলিশ। আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক ইংলিশ মানে আমি ইংরেজিতে কথা বলতে পারি, বা আমি এটা উচ্চ স্বরে বলতে পারি, আমি ইংরেজিতে কথা বলতে পারি। তখন আমার একটা অ্যাবিলিটি চলে আসে আমার ভিতরে, মানে ক্ষমতা। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। এরপরে আসি রিকোয়েস্ট। রিকোয়েস্টটা কি, যেমন অনুরোধ বোঝাতে। সো আমি কাউকে কোনো কিছু অনুরোধ করছি, বা তুমি করছো বা সে করছে, তখন আমরা ক্যানটা ব্যবহার করব। সো এখানে আমরা কি ব্যবহার করতে পারি? ফর এক্সাম্পল, এখানে আমরা বলতে পারি ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, মানে তুমি আমাকে এক গ্লাস পানি দিতে পারবে। সো আমরা এরকম অনুরোধ বোঝাতে ব্যবহার করতে পারি। সো আমরা এখানে যদি একটু এক্সাম্পলটা লিখে দিই, যেমন ক্যান ইউ give me, yeah. give me give me a glass of water. So তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবে? সো আমি অনুরোধ বা রিকোয়েস্ট করছি, তখন আমরা ক্যানটা ব্যবহার করব। তারপর দেখেন যে পারমিশন, হ্যাঁ, পারমিশন। এবং এরপরে কিন্তু আরো অনেকগুলো আছে, যেমন ক্যান বি, ক্যান হ্যাভ, ক্যান নট বাট, ক্যান নট লেট, সবগুলো কিন্তু দেখবো। কিন্তু এগুলো কিন্তু এক কথায় প্রকাশ পাবে। একটা ক্যান যখন এতগুলো কথা কিন্তু প্রকাশ পাচ্ছে, এগুলো শুধুমাত্র এক কথায় প্রকাশ পাবে। সো আমরা সহজে কিন্তু বুঝতে পারবো। সো এখানে পারমিশন, পারমিশন কি, যেমন অনুমতি দিতে। সো আমি, তুমি, আপনি, আমরা যাই কিছু অনুমতি দিচ্ছি না দিচ্ছি, সব ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যান ব্যবহার হবে। সো এখন অনুমতি দিতে এখানে ফর এক্সাম্পল, ক্যান আই ইউজ ইয়োর ফোন, আমি কি তোমার ফোনটা ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইয়োর ফোন, ক্যান আই ইউজ ইয়োর ফোন, আমি কি তোমার ফোনটা ইউজ করতে পারি, বা তোমার ল্যাপটপটা ব্যবহার করতে পারি, কম্পিউটারটা ব্যবহার করতে পারি, বা তোমার গাড়িটা ব্যবহার করতে পারি। তখন আমরা পারমিশন মানে সো পারমিশন দিতে আমরা চল। এবং তারপরে দেখি যে আমরা সাজেশন। সাজেশনটা আসলে কি, যে আমি কোনো একটা পরামর্শ দিচ্ছি, বা আপনি, তুমি, হ্যাঁ, সে কোনো একটা পরামর্শ দিচ্ছে, যে হচ্ছে তখন আমরা ক্যানটা ব্যবহার করব। সো পরামর্শটা আসলে কি হতে পারে? আই আই ক্যান স্পিক ইংলিশ রেগুলারলি, হ্যাঁ, মানে তুমি, সরি, ইউ ক্যান স্পিক ইংলিশ রেগুলারলি, ইউ ক্যান। সো এখানে ফর এক্সাম্পল, ইউ ক্যান স্পিক স্পিক ইংলিশ রেগুলারলি। রেগুলারলি, হ্যাঁ, ইউ ক্যান স্পিক ইংলিশ রেগুলারলি মানে আমি তাকে পরামর্শ দিচ্ছি যে তুমি রেগুলারলি ইংলিশ চর্চা করো, হ্যাঁ, ইংলিশ চর্চা করো। সো ক্যানের ভিতর কিন্তু এই চারটা কিন্তু প্রধান ব্যবহার। এই যে ক্যান বি, ক্যান হ্যাভ, ক্যান নট ওয়ার্ক, ক্যান নট লেট, এগুলো কখন ইউজ হয়? সো এগুলো শুরুতে বলছি এক কথায় প্রকাশ পায়। সো ক্যান বি মিলে হতে পারা, সরি, ক্যান বি মানে হতে পারা, হ্যাঁ, ক্যান বি মানে হচ্ছে হতে পারা। সো হতে পারা এবং কোনোটা কাজ হতে পারা। সো
কোনো কিছু হতে পারা বা কোনো কাজ না, এখানে কোনো কিছু, যেমন আমি ডাক্তার হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, তুমি টিচার হতে পারো, তুমি হচ্ছে ড্রাইভার হতে পারো, তখন আমরা ক্যান বি ইউজ করব। আগে পরে সাবজেক্ট ভার্ব যোগ হবে, তারপর ক্যান হ্যাভ মানে থাকতে পারার, মানে কোনো কিছু আমার থাকতে পারে, তোমার থাকতে পারে, তার থাকতে পারে, তখন আমরা ক্যান হ্যাভ ইউজ করব। এবং ক্যান নট বাট এগুলো যখন ক্যান নট বাট যখন একসাথে হবে তখন না করে পারি না, না করে পারি না। সো ক্যান নট বাট না করে পারি না, কোনো একটা কাজ বা কোনো কিছু আমি না করে পারি না। তারপরে ক্যান নট লেট, ক্যান নট লেটটা আসলে কখন ইউজ করবো? ক্যান নট লেট যখন এরকম আসবে যে করতে দিতে পারি, সরি করতে দিতে পারি না। হ্যাঁ, এখানে যে নট আছে এবং পারি না, মানে এখানে নেগেটিভ হবে, অ্যাফার্মেটিভ হবে না। সো নট বাট নট লেটের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ কোনো প্রশ্ন হয় না, এখানে হচ্ছে সম্পূর্ণ নেগেটিভ। এখন কিন্তু আমরা অ্যাফার্মেটিভ দেখলাম, এটাকে গ্রামার ভাষায় বলা হয় অ্যাফার্মেটিভ, এবং এটা কিন্তু মডার্নস ভার্ব। এবং আমরা কিন্তু এখন মডার্নস ভার্বে আছি, গতকালকে কিন্তু মডার্নস ভার্বে একটা ক্লাস নেওয়া হয়েছে উডের ব্যবহার। সো ওইটা না দেখলে ওটা অবশ্যই দেখে আসতে হবে, তারপরে এটা দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, দেন বুঝতে পারবা, কথা বলতে হবে। ওকে, এবং সবশেষে বলবো এগুলো প্র্যাকটিস করতে গেলে অবশ্যই ভোকাবুলারি প্রয়োজন, এবং আপনাদের জন্য অনেক কষ্ট করে বাছাই করে 100 ভোকাবুলারি পিডিএফ আকারে রেডি করেছি। আপনাদের যাদের দরকার কমেন্টে পিডিএফ লিখলে আমি অবশ্যই আপনার ইনবক্সে পাঠিয়ে দেবো। আল্লাহ হাফেজ।